মানুষ একজন মুমিন তার পরিবারের জন্য যত টাকা খরচ করে, আল্লাহর রাসূল বলেন ফাহুয়া লাহু সাদাকা, সবগুলো টাকা ওই মুমিনের আমলনামায় সাদাকার সওয়াব। বা একজন পরিবারের কর্ণধার প্রতিদিন পরিবারের জন্য যেই বাজার সাজার করে, নবীজি বলেন যদি সে মুমিন হয়ে থাকে সবগুলো টাকা আল্লাহ তার আমলনামায় সাদাকার সওয়াব করে উঠায় আল্লাহর রাসূল। আরো স্পষ্ট করে সহিহুল জামের মধ্যে হাদিস আছে, নবীজি বলেন ক্বালেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন মা আত'আমতা নাফসাক ফাহুয়া লাকা সাদাকা। বান্দা, তুমি তোমার জন্য যা খাইলে, একজন মানুষ নিজের জন্য যা খরচ করে আল্লাহর রাসূল বলেন পুরাটা টাকা তার সাদাকার সওয়াব। একজন মুমিন ওমা আত'আমতা ওয়ালাদাক ফাহুয়া লাকা সাদাকা, বাপ সন্তানের জন্য যত টাকা খরচ করে রাসূল বলে সব সাদাকার সওয়াব। সন্তানটা মাদ্রাসায় পড়ে, বেতন সাদাকার সওয়াব। সন্তান মাদ্রাসায় পড়ে, পাঞ্জাবি বানায় দে, পাঞ্জাবির কাপড় কিনে দে, রাসূল বলে সাদাকার সওয়াব। মেয়েটা মাদ্রাসায় পড়ে, বেতন সাদাকার সওয়াব, বুরকা বানায় দে, সাদাকার সওয়াব। সুবহানাল্লাহ বলেন, সব সাদাকার সওয়াব, সব। এমনকি আল্লাহর রাসূল বলেন ওয়ামা আত'আমতা খাদিমাক ফাহুয়া লাকা সাদাকা। দোকান, একজনের বড় দোকান আছে, দোকানের কর্মচারী আছে, কর্মচারী, ওই কর্মচারীকেও আপনি যেই বেতনটা নির্ধারণ করে দিলেন, নবীজি বলেন ওই বেতনটাও সাদাকার সওয়াব। আমি তো তারা এমনিতেই বেতন দেওয়াই লাগবে, আমার দিতেই হবে। নবীজি বলে তুমি তো মুমিন, তুমি যে তারা টাকাটা দিবা এটা আল্লাহর কাছে দাম আছে, এটা সাদাকার সওয়াব লিখতেছে আল্লাহ। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন মান ক্বালা সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, আল্লাহর নবী বলেন আমার কোন উম্মত যদি একবার বলে, একবার সুবহানাল্লাহ বলেন, বলেন বলেন সবাই বলেন, সবাই সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, এই যে একটা শব্দ বলছেন, আল্লাহর রাসূল বলেন এই শব্দটা বলার সাথে সাথে গরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ, যিনি বলবেন তার জন্য আল্লাহ জান্নাতে একটা গাছ লাগায় দিবে। যিনি বলবেন লাহু, তার জন্য এই যে একটা গাছ লাগাবে একবার সুবহানাল্লাহর বিনিময়ে, গাছটা কত বড় হবে জানেন? বুখারী শরীফের 3251 নম্বর হাদিসের বর্ণনা, وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন ইন্না ফিল জান্নাতি লাশজারা, একবার সুবহানাল্লাহর বিনিময়ে জান্নাতে আল্লাহ যেই গাছটা দিবেন বান্দাকে, একটা সেজদার একবার সুবহানা রাব্বিয়াল আলা, এটার বিনিময়ে আল্লাহ জান্নাতে যেই গাছটা দিবেন কত বড় জানো? আল্লাহর রাসূল বলেন ইয়াসিরুর রাকিবু ফি জিল্লিহা মিআতা আম লা ইয়াকতাউহা, গাছটা এতটাই বড় হবে যে ওই গাছের চতুর্দিকে যদি জান্নাতি একটা ঘোড়া দিয়ে জান্নাতের 100 বৎসর হায়াত হাতে নিয়ে গাছটার চতুর্দিকে যদি দৌড়ানো হয় 100 বছরের হায়াত শেষ হয়ে যাবে, এরপরেও গাছের ছায়া শেষ হবে না। চিন্তা করেন, এটা দুনিয়ার 100 বছর না, কিন্তু দুনিয়ার 100 বছর তো বহুত দূর কি বাত, অনেক দূরের কথা। আখেরাতের 100 বছর, আর আখেরাতের একদিন সূরাতুল মাআরিজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আখেরাতের একদিন দুনিয়ার 50,000 বছরের সমান।
তাহলে হিসাব কি দাঁড়াইল? দুনিয়ার কোটি 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 বছরের হায়াত হাতে নিয়ে ওই গাছের চতুর্দিকে যদি দৌড়ানো হয়, কোটি কোটি বছরের হায়াত শেষ হয়ে যাবে, গাছটা এতটাই বিশাল হবে যে তার ছায়া শেষ হবে না। এবার বলেন তো, গাছটা যদি এত বড় হয়, ওই গাছে যে ফলগুলো আল্লাহ দিবেন জান্নাতীদেরকে, ফলগুলো কত বড় হবে? বুখারী শরীফের হাদিসের বর্ণনা, আল্লাহর রাসূল বলেন ওই গাছের সবচাইতে ছোট ফলটা হবে পৃথিবীর সবচাইতে বড় পাহাড়টার মতো, পাহাড়ের চাইতেও বড় হবে। বুখারীর মধ্যে হাদিস আছে। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াওমান ইউহাদ্দিস। মসজিদের মাইক চালু, মসজিদের মাইক। একজন জানতো, জিজ্ঞাসা করে পাগল হয়েছে কেন, রুমে গেল কেন? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াওমান ইউহাদ্দিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাদেরকে সামনে বসায়া হাদিস বর্ণনা করতেছিলেন। আল্লাহর রাসূল হাদিস বর্ণনা করতে গিয়ে বলতে লাগলেন, আন্না রাজুলান ইস্তাদানা রাব্বাহু ফিজ্জার। ও সাহাবারা, আল্লাহ তাআলার জান্নাতের এক জান্নাতি বান্দা আল্লাহ তাআলার কাছে জান্নাতের ভিতরেও কৃষিকাজ করার অনুমতি চাইবে। এক জান্নাতি জান্নাতের ভেতরেও কৃষিকাজ করা, কৃষিকাজ করার অনুমতি আল্লাহর কাছে চাইবে। আল্লাহ তাআলা ওই বান্দাকে বলবে, আলাস্তা ফীমা শিতা। বান্দা, তোকে এত এত নিয়ামত দিলাম, এরপরেও তোর মন ভরে না, জান্নাতে এসে কৃষিকাজ করতে চাও? এত নিয়ামত দেওয়ার পরেও জান্নাতি কৃষিকাজ করতে চাও? তো ওই বান্দা বলবে, আল্লাহ দেন না, আমার একটু অনুমতি দেন না, আমি একটু করতে চাই। আল্লাহ ওই বান্দারে জান্নাতি কৃষিকাজ করার অনুমতি দিবেন। বান্দা জান্নাতি কৃষিকাজ করার অনুমতি পেয়ে জান্নাতের জমির একটা বীজ লাগাবে, বীজ লাগাবে। فبادر الطرف نباته واستواؤه واستحصاده فكان أمثال الجبال। বীজটা লাগানোর সাথে সাথে বীজ থেকে একটা গাছ বের হবে, গাছটা বড় হবে, ওই গাছের ভিতরে ফুল হবে, ফুল থেকে ফল হবে, ফলগুলো বড় হবে, এই ফল জান্নাতে আইনা কোরায়া খাবে। আল্লাহর রাসূল বলেন, সবগুলো হয়ে যাবে চোখের পলকের সময় পরিমাণের ভিতরে। সুবহানাল্লাহ। একজন মানুষ চোখের পলকটা ফেলতে যতটুকু সময় লাগে, এর চাইতে দ্রুত সময়ে সবগুলো হয়ে যাবে। একদম বীজ লাগানো থেকে ফল পায়রা আয়না জান্নাতে বৈশাখ খাওয়া। একটু চিন্তা করেন তো, চোখের পলকের চাইতেও দ্রুত সময়ে গাছটা কতটুক মোটা হবে। 100 বছর জান্নাতের হায়াত নিয়ে গাছটার চতুর্দিকে দৌড়ালেও ছায়া শেষ হবে না। এত অল্প সময়ের ভেতরে গাছ বানানো, গাছে ফুল হওয়া, ফুল থেকে ফল হওয়া, ফল পাকা, ফল খাওয়া, এই সবগুলো চোখের পলকের ভিতরেও করবেন কে? বলেন না, কথা বলেন না, কে? আল্লাহ করবে। আল্লাহ ওই গাছ কাকে দিবে?
যিনি বলবে সুবহানাল্লাহ, বলেন বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এই শব্দগুলো যিনি বলবে। শুধু কি গাছ দিবে? তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর রাসূল বলে না শুধু গাছ না, কি وعن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত قال النبي صلى الله عليه وسلم আল্লাহর নবী বলেন মা আলাল আরদি আহাদুন ইয়াকুল, আল্লাহর রাসূল বলেন জমিনের উপরে কেউ যদি একবার বলে, একবার সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এই চারটা শব্দ বলেন তো কি কি? বলেন, এক নাম্বার সুবহানাল্লাহ, দুই নাম্বার আলহামদুলিল্লাহ, তিন নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বলেন এই শব্দগুলো আমার কোন উম্মত যদি একবার দিল থেকে পড়তে পারে, তার অতীত জীবনের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন। যিনি বলবেন তার ক্ষমা। প্রশ্ন, হুজুর গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, রাসূল বলে সমুদ্রের ফেনা পরিমাণ হলেও আল্লাহ মাফ করে দিবে। এখানে একটা কথা, এখানে গুনাহ যারা যদি উদ্দেশ্য হয় সগীরা গুনাহ, তাহলে তো আর কোনো কথা নাই। আমাদের হযরত ওয়ালা হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হাফিজাহুল্লাহ, হুজুরের একজন উস্তাদ আছে এখনো যিনি জীবিত, নোয়াখালী লক্ষ্মীপুর তুমচর, বাংলাদেশের বিখ্যাত এক আলিয়া মাদ্রাসা, যেটার সব সেক্টর কওমি মাদ্রাসার মতো চলাফেরা। ওই মাদ্রাসার পরিচালক আল্লামা হারুন আল মাদানী হাফিজাহুল্লাহ হুজুর বলেন, বান্দা যদি একবার সুবহানাল্লাহ বলার বরকতে তার সগীরা গুনাহ যদি আল্লাহ ক্ষমা করে দেয় সমুদ্রের ফেনা পরিমাণ, আবার যখন সে বলবে সুবহানাল্লাহ রব আরো ক্ষমা করবে, আবার যখন বলবে আরো ক্ষমা, এক পর্যায়ে যখন তার সব সগীরা গুনাহ ক্ষমা হয়ে যাবে, তখন যদি সে আরেকবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ তার কবিরা গুনাহ ক্ষমা করতে শুরু করবে। গুরুত্বপূর্ণ বিষয় এই শব্দগুলো বলা। গুনাহ যে ক্ষমা হবে এর ধরনটা কেমন, নবীজি এটারও দৃষ্টান্ত দিয়েছেন। তিরমিজি শরীফের হাদিসের বর্ণনা, وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال, আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, أن رسول الله صلى الله عليه وسلم مر بشجرة يابسة الورق, আল্লাহর রাসূল একটা শুকনো পাতা বিশিষ্ট গাছের পাশ দিয়ে হেঁটে যায়, পাতাগুলো একদম শুকনা, গাছটা অনেক ছোট। ফাদরাবাহা বিআসা, নবীজির হাতে একটা লাঠি ছিল, লাঠি। আল্লাহর রাসূল লাঠিটা দিয়ে গাছে একটা আঘাত করলেন। ফাতানাসারাল ওয়ারাক, গাছের পাতাগুলো ঝরে পড়ে গেল, নিচে পড়ে গেছে, সব পাতা পড়ে গেছে। এবার আল্লাহর রাসূল বলে, আনাস শোনো, আমার কোন উম্মত যদি দিল থেকে একবার বলে, একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এই শব্দগুলো যদি আমার কোন উম্মত একবার বলতে পারে, গাছের পাতাগুলো যেমন ভাবে ঝরে গেল, তার জিন্দেগীর গুনাহগুলো এমন ভাবে আল্লাহ ঝরায় দিবেন। সুবহানাল্লাহ। এই শব্দ শুধু কি গুনাহ ঝরবে না, আপনারা এই একদম মাহফিল শুরু থেকে আজ পর্যন্ত যতবার সুবহানাল্লাহ বলেছেন, এই আজকেও এখানে বসে যতবার আলহামদুলিল্লাহ বলেছেন, আপনাদের সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ গুলো এখন কোথায় আছে জানেন? আল্লাহর রাসূল বলে, তোমাদের সুবহানাল্লাহ গুলো এই মুহূর্তে আরশের চতুর্পাশে ডানা ঝাপটায়া উঠতেছে, এভাবে উঠতেছে। ইবনে মাজার হাদিস। وعن النعمان بن بشير رضي الله تعالى عنهما قال, হযরত নু'মান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, قال النبي صلى الله عليه وسلم,
আল্লাহ নবী বলেন ইন্না মিম্মা তাযকুরুনা মিন জালালিল্লাহি আত-তাসবিহ ওয়াত তাহলিল ওয়াত তাকবীর। তোমাদের মধ্যে কেউ যখন আল্লাহর বরত্বের শব্দ দিয়ে আল্লাহর জিকির করে, সুবহানাল্লাহ বলে বলে যদি আল্লাহর জিকির করে, আলহামদুলিল্লাহ বলে বলে যদি আল্লাহর প্রশংসা করে, আল্লাহু আকবার বলে বলে যদি আল্লাহর বরত্ব প্রকাশ করে, তো তার এই শব্দগুলো ইয়ানআতিফনা হাওলাল আরশ, আরশের চতুর্পাশে এভাবে ডানা ঝাপটায়া উঠতে থাকে। শুধু কি ওড়ে? নবী বলেন না, লাহুন্না দাফিকুন কাদাফিকিন নাহ। মধুপোকা, মৌমাছি, মৌমাছি যেমন গুনগুন গুনগুন করে শব্দ করে, আল্লাহর রাসূল বলেন একজন মুমিনের সমস্ত জিন্দেগীর তাসবিহাত আল্লাহর আরশের চতুর্পাশে গিয়ে গুনগুন করে শব্দ করে বান্দার প্রশংসা আল্লাহর কাছে করে, আল্লাহর কাছে। এই সবগুলো হচ্ছে ব্যক্তিগত ইবাদত। আপনি বলবেন গুনাহ আপনার মাফ হবে, আপনি পড়বেন গাছ আপনার জন্য লাগানো হবে, আপনি পড়বেন শুধুই মাত্র আপনার জন্য আরশের চতুর্পাশে আপনার প্রশংসা করবে। এগুলো ব্যক্তিগত ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন এই ইবাদতের দিকেই ইঙ্গিত করেছেন ওয়া'বুদুল্লাহ শব্দটি দিয়ে। 2, পারিবারিক ইবাদত। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এই শব্দটি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পারিবারিক ইবাদতের দিকে ইঙ্গিত করেছেন। প্রশ্ন, হুজুর পারিবারিক ইবাদত কি, তার দৃষ্টান্ত কি? উত্তর, পারিবারিক ইবাদত হলো যেই ইবাদতের সওয়াব, যেই ইবাদতের আতা জাযা আল্লাহ পরিবারের সাথে সম্পৃক্ত রেখেছেন, ওইটাকে বলে পারিবারিক ইবাদত। দৃষ্টান্ত, বুখারী শরীফের ৫৫ নম্বর হাদিসের বর্ণনা। বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন ইদা আনফাকার রাজুলু আলা আহলি, মানুষ একজন মুমিন তার পরিবারের জন্য যত টাকা খরচ করে, আল্লাহর রাসূল বলেন ফাহুয়া লাহু সাদাকা, সবগুলো টাকা ওই মুমিনের আমলনামায় সাদাকার সওয়াব। বাপ একজন পরিবারের কর্ণধার, প্রতিদিন পরিবারের জন্য যেই বাজার সাজার করে, নবীজি বলেন যদি সে মুমিন হয়ে থাকে সবগুলো টাকা আল্লাহ তার আমলনামায় সাদাকার সওয়াব করে উঠায় আল্লাহর রাসূল। আরো স্পষ্ট করে সহিহুল জামের মধ্যে হাদিস আছে, নবীজি বলেন ক্বালেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন মা আত'আমতা নাফসাক ফাহুয়া লাকা সাদাকাহ, বান্দা তুমি তোমার জন্য যা খাইলে, একজন মানুষ নিজের জন্য যা খরচ করে, আল্লাহর রাসূল বলেন পুরাটা টাকা তার সাদাকার সওয়াব। একজন মুমিন ওয়ামা আত'আমতা ওয়ালাদাক ফাহুয়া লাকা সাদাকাহ, বাপ সন্তানের জন্য যত টাকা খরচ করে, রাসূল বলে সব সাদাকার সওয়াব। সন্তানটা মাদ্রাসায় পড়ে, বেতন সাদাকার সওয়াব। সন্তান মাদ্রাসায় পড়ে, পাঞ্জাবি বানায় দে, পাঞ্জাবির কাপড় কিনে দে, রাসূল বলে সাদাকার সওয়াব। মেয়েটা মাদ্রাসায় পড়ে, বেতন সাদাকার সওয়াব, বুরকা বানায় দে, সাদাকার সওয়াব। সুবহানাল্লাহ বলেন, সব সাদাকার সওয়াব, সব। এমনকি আল্লাহর রাসূল বলেন ওয়ামা আত'আমতা খাদিমাক ফাহুয়া লাকা সাদাকা, দোকান, একজনের বড় দোকান আছে, দোকানের কর্মচারী আছে, কর্মচারী, ওই কর্মচারীকেও আপনি যেই বেতনটা নির্ধারণ করে দিলেন, নবীজি বলেন ওই বেতনটাও সাদাকার সওয়াব। আমি তো তারা এমনিতেই বেতন দেওয়াই লাগবে, আমার দিতেই হবে। নবীজি বলে তুমি তো মুমিন, তুমি যে তারা টাকাটা দিবা এটা আল্লাহর কাছে দাম আছে, এটা সাদাকার সওয়াব লিখতেছে আল্লাহ। এগুলো হলো পারিবারিক ইবাদত। 3, সামাজিক ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভেতরে ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, এই এতটুক শব্দ দিয়ে ব্যক্তিগত ইবাদতের দিকে ইঙ্গিত করেছেন। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এতটুক শব্দ দিয়ে পারিবারিক ইবাদতের দিকে ইঙ্গিত করেছেন। বাকি পুরা 2 লাইনকে 2.5 লাইন দিয়ে আল্লাহ মানুষকে সামাজিক ইবাদতের গুরুত্ব বুঝাইছেন।
সুবহানাল্লাহ বলেন। একটা ইবাদত বোঝাইছে এতটুক দিয়ে, আরেকটা ইবাদত এতটুক দিয়ে, আর আরেকটা ইবাদত বোঝাইছে আল্লাহ পোড়া 2 লাইন দিয়ে। আল্লাহ গুরুত্ব বুঝাইছেন। সামাজিক ইবাদত, মানুষের সাথে ভালো আচরণ, লেনাদেনা ঠিক রাখা, আত্মীয়তার বন্ধন ঠিক রাখা, প্রতিবেশীর হক আদায় করা, প্রতিবেশী অসুস্থ হইলে দেখতে যাওয়া, এগুলো হলো সামাজিক ইবাদত। আল্লাহ এটার খুব গুরুত্ব বুঝাইছেন এই আয়াতে। শুধু কি আল্লাহ বুঝাইছেন? না, আল্লাহর রাসূলও সামাজিক ইবাদতের গুরুত্ব খুব বেশি জোর তাকিদ দিয়ে বুঝিয়েছেন।